চাঁদপুরের হাইমচরে ঢাকাগামী কর্ণফুলী লঞ্চ 3-এ আগুনের ঘটনা ঘটেছে। ইঞ্জিনে ত্রুটিজনিত কারণে আগুন লাগলেও লঞ্চের অগ্নি নির্বাপক ব্যবস্থায় তা দ্রুতই নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। হুড়োহুড়ি করতে নামতে গিয়ে আহত হয় 10 জন। আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানায় বিআইডব্লিউটিএ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মাঝ নদীতে হঠাৎই আগুন। ভোলার ইলিশা থেকে ঢাকাগামী লঞ্চ কর্ণফুলী 3 চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় পৌঁছালে ঘটে এই ঘটনা। দ্রুত লঞ্চের অগ্নি নির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জীবন বাঁচাতে কেউ কেউ ঝাঁপ দেয় নদীতে। আহতও হয় অন্তত 10 জন। লঞ্চের স্টাফরা জানায় অতিরিক্ত গরমে ইঞ্জিনে আগুনের সূত্রপাত। তবে লঞ্চের বড় কোনো ক্ষতি হয়নি। টাগো থেকে আগুনের রানিং ইঞ্জিন ছিল তো, টাগো থেকে আগুন CO2 ড্রাই পাউডার ওগুলা মাইরিয়া, তারপরে আবার আমরা যারা স্টাফ ছিলাম এরা পানি মারছি, তারপরে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আইসা পড়ছে। যাত্রী সব নিরাপত্তা, আমাদের 3টা লঞ্চ আসছে আসিয়া সুন্দর করে নামাই দিয়ে গেলে সবাই ঢাকা, কোনো সমস্যা নেই যাত্রীদের। দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। লঞ্চ থেকে যাত্রীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগুনের ঘটনায় তদন্ত টিম গঠন করা হবে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ। অতিরিক্ত তাপ নিষ্ফলন হয়েছে আর কি, স্পার্কিং নিষ্ফলন হয়েছে, যেটা পরবর্তীতে মাস্টাররা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে এটা অগ্নি নিয়ন্ত্রণ করতে পারছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশ। যাত্রীদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 3টি টিম এখানে কাজ করে নৌ পুলিশের। 3টি টিম সদরকে পারে নামায় এবং যারা আহত হয়েছে 8-10 জন তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।